কোথায় তুমি মহাপ্রভু জীবনের সাক্ষাৎ তোমাকে দেখিনি কবু, হয়তো স্বপ্ন ঘরে দিয়ে তোমাকে তুমি দিয়েছো দর্শন। আজ তোমার ভূমিকাতে গান গাইতে হবে সব হাতে, আমি নিবেদন করি জোর হাতে, হে মহাপ্রভু গ্রহণ করো তুমি আমার হৃদয়ের আসন, আমার হৃদয় আসন গ্রহণ করে হে সচির নন্দন, তুমি আজ এসে আসরে কৃষ্ণ কথা আলোচনা করে ভক্তের হৃদয় মন্দিরে করে আনন্দবদ্ধ। এবার এই নিবেদন করে পাই গেলাম তার ভূমিকায়, আমি এখন আর অসীম সরকার নহি কদাচন, মনের কথা খুলে কই আমি কিন্তু আর অসীম সরকার নই, কল্পনাতে হই সচিদানন্দ। বুঝতে পারছেন? আর আমি আর অসীম সরকার নই। অসীম সরকার যাকে মরিয়ে মহাপ্রভু এসে বসুক আমার হৃদয়ের মন্দিরে, সে যেন আলোচনা করিয়ে জুড়াতে পারে আপনাদের জীবন। এইটা দেখেন রামানন্দ রায় কত রকমের গল্প পায়, শেষে যে একটা গল্প হয়ে গেছে কোন বাখিয়া না কি কি প্রীতম বাড়িয়া, সে নাকি পাড়া শুদ্ধ গেছে বাড়িয়ে ফেলিয়া, প্রীতম বাড়িয়া নাকি 3 ফুটি বেশি না, তা 12 জাল দিয়ে গেছে বলে খেপা 14 আরো দিয়ে বাড়াই গেছে। ওরে বাবা, আচ্ছা ওই জাল দেওয়ার মতো শক্তি ওর গায়ে আছে, কত না বাড়াইয়া 8 করি ভালো বেশি বাড়াই না, পরে ভালো কাজ হয় না। একজনের কলেজ যায়, কলেজে যাওয়ার সময় অনেকে যুবতী মেয়েরাও তো কলেজে যায়, পথে দেখা হয়, একটা মেয়ে রূপ যেন চাঁদের আলো, ওই ছেলেটার লাগিয়েছে জঙ্গলের আলো, কিন্তু ভালো লাগে কি হবে, কথা বলতে পারছে ভয় কি পায়, বন্ধু বান্ধব ওই মেয়েটা ঠিকে না ডাকে কেন, ওরে আমার বাল খেয়েছে, ওরে আমার বিয়ে করতেই হবে, কোষ কি তোরা চোখ কর, বাঁচতে পারবো না। ওরা ঠিকানা জোগাড় করে দিয়েছে, কয়েক বন্ধুরই নিয়ে ওই মাইয়ে বাড়ি গেছে, ও শিখই নিয়ে গেছে সঙ্গে, আমারে যা জিজ্ঞেস করবে আমি তার জবাব দেবার না, তা তোরা একটু বাড়াই কোষকে নিয়ে, যাতে ঠিক পাই যে ছেলেটা খুব ভালো, নিজের গুণ চেপে রাখতে চায়, তাই না? যারা নিজের গুণ ঢেকে রাখে ভালোই তো কয় তাকে, আর যে নিজের গুণ আমি এই করেছি, আমি হ্যাং মারেঙ্গা ট্যাং মারেঙ্গা আমি কারেঙ্গা, যে কয় সে ভালো মানুষ না, আমি এ বাড়ি তা বাড়ি, ঠিক আছে বাড়াই কমানি। ওই বাড়ি গেছে, ওই মেয়েটার দাদু বারান্দায় বসে রয়েছে, বুঝিস তো, বুঝতেছ কোনার মানুষ ঠান্ডা হয়েছে, শোনো ভালো গল্প, দুধ জ্বালাইয়ে মশা সব উড়িয়ে গেছে, এই তো আনন্দের দুধ জ্বালাই দিছি, মশাদের তাড়াই দিছি। মানে মেয়ের দাদু বসা বারান্দায়, ওরা কয়েকজন গিয়ে যখন দাঁড়ায়, মায়ের দাদু জিজ্ঞেস করছে তোমরা কি জন্য এসেছো, বন্ধুর মধ্যে একজন বলেছে আপনার একটা নাতনি আছে, হ্যাঁ আমাদের এই ছেলেটার জন্য দেখতে এসছি, আপনি একটু এর ইন্টারভিউটা নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, তোমার নাম কি খোকা? বলে আমার নাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পাশের একজন কয় খালি ও না, আরো বড় আছে নাম কি, শ্রীযুক্ত শ্রীমানির কে তুলো বুড়তো খান কেড়ে তুলো রহমান মল্লাই চৌধুরী পায় কাটার পিছতে, এত বড় বাড়াই দিছে। দাদু চিন্তা করছে কয় ফাজিলির দল তো আইছে, বুঝতে পারছো? খোকা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়িস? আমি হায়ার সেকেন্ডারি পাস করি, বিয়েতে ভর্তি হয়েছি। পাশে একজন কয় ও বিয়ে পাশে আগে একবার করিয়েছিল, তা পছন্দ হয় নাই বলে আবার দেশে। এর মধ্যে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে, মাথায় ওর একটু বৃষ্টি লাগিয়েছে, ঘন কয়েকটা কাশ দিছে ছেলেটা, ওই যে ওই যেমন কাশতেছে, আমি ভাবলাম ওই গাড়ি নাকি সেই ছেলে। তখন ওই মেয়ের দাদু ভাই ডাক দিয়ে বলে ছেলের ঠাই তোমার মনে একটু ঠান্ডা লেগেছে? মানে হ্যাঁ দাদু ভাই বৃষ্টি লেগেছে তো, তাই একটু ঠান্ডা লেগে খুসখুস কাশি হয়েছে। পাশের একজন কয়েক না খালি কাশি হয় নাই, ওর যক্ষা হয়েছে, কাশ দিলি রক্ত পড়ে, এখন বাড়াই গেছে। কি বারান্দা বাড়াই গেছে, ওই বাড়ির থেকে বেগও পায় না।
যক্ষা রোগী নিয়ে আমার নাতনি বিয়ে করতে আসিস? তো বেশি বাড়াই দিলি যক্ষায় না? কায়দা আছে, নাম্বার দেওয়া এত খানিক বাড়াইছে। শ্রীযুক্ত শ্রীমান একে তুলো বুকো খান কে তুলো রহমান মহল্লায় চৌধুরী পায়খানার মিস্ত্রি, এই নাম মুখস্থ করে রাখিস। কি বলবো আপনাদের কাছে, এই যে রামানন্দ রায় অনেক হাস তামাশা করিয়ে গেছে। আমার যা বয়স কন আপনি অত হাস তামাশা করতে পারি, মানুষ মঙ্গু কবে না? আপনারা কি করেন? করবো? ওই বুড়ো কয় করবো? করেছি আমি, মরেছি আমি। মানুষকে চুল পাগলি বুড়ো হয়, ভিতরে কত রকম রসের হয় বুড়ো হয়। সত্যি কথা না, কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের বনের থাকে থাকে ডাকে কত দই চন্দনা, ডাকু মন্দ না। তাই না? ওই বুড়ো ওই গান গাইতে পারে। কি গান জানো? বলবো না আর কোনোদিন। ফেসবুক খুলে দেখে বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি। এক বুড়ো 72 বছর বয়স হবে, তার কম না। সত্যি কথা না মিথ্যে কথা? একজন কইছিল শোনো, খেজুর গাছ কিন্তু বুড়ো হয়ে গেলে রস আরো মিঠি হয় বেশি। বুড়ো তো খুব খুশি খুশি। কি মাঝে মাঝে আমি কি এক ফোঁটা কাটবো? আপনারা কি পান? কাটবো? আচ্ছা ঠিক আছে। অন্তরে আমার আছে, ভাবো জবাব গুলো আগে দেবো, প্রয়োজনে গল্প করবো। বেশি গল্পের আমার নাই রয়েছে, ওই গল্পের যদি একটু আগা দেখায় গাইতে আসিয়া কুল পাবেন না ভাই। আমার অত গল্প করার দরকার নাই। এইবার শোনেন, জবাবগুলো মন দিয়ে করবেন। আকর্ণ প্রথম প্রশ্ন করেছে গান যে তুমি বাহ্য হয় আর উত্তম বলিলে জ্ঞান। আলোচনাটা কি? সাধ্য এবং সাধনের সমাধান। নিজেই বলে গেছে, সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। তাই তো? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়। কৃষ্ণ প্রাপ্তি কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়, নিজেই বলে গেছে। তাহলে রামানন্দ তোমার সঙ্গে কেন বেঁধেছে দ্বন্দ্ব? আমি এসেছিলাম তোমার ধারে কৃষ্ণ কথা শোনার তরে, তুমি বিষ্ণু ভক্তির কথা শুনালে এই তোমার কপাল মন্দ। আমার কাছে বলো দেখি, কৃষ্ণ বিষ্ণু এক নাকি? বিষ্ণুর কয় হাত আপনারা বলেন? 3 হাত না? 5 হাত? 4 হাত। আমি তো ভুলে গেছিলাম। হাতে কি কি জানা আছে? আমি সবাই বলি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী বিষ্ণু বা নারায়ণ। কৃষ্ণের কয় হাত? ওই দিক তাকান, সবার সাক্ষাৎ। কয় হাত? দ্বিভুজ মনালী বাসীর কিশোর জানে সর্বজন। বলি সবাই প্রকাশী, কৃষ্ণের হাতে রয়েছে মধুর বাঁশি, সেই বাঁশিতে রাধা নাম করে সর্বক্ষণ। কি বলবো আপনাদের ধারে? তাহলে আমি এসেছি কৃষ্ণ কথা শুনবার তরে। প্রথম প্রশ্ন করি তোমার ধারে উঠাইয়ে, তুমি বিষ্ণু ভক্তির কথা বলিলে কেন? এর জবাব আনো, ভক্তরা করবে। এটা কই গেলাম। তুমি মারোয়ারি বুদ্ধি করিস না, আর আমারে করছো ইহো পুরোচ্ছে না। ব্যাপারটা কি? তুমি আমার সাথে সিটিংবাজি করিলে কেন? আমি এসেছি কৃষ্ণ কথা শোনার তবে, বিষ্ণু ভক্তির কথা কেন তুমি বলছো আমার ধারে? প্রথম তোমাকে উল্টাইয়ে প্রশ্ন করে গেলাম সবার ঠায়। যদি পারো এই প্রশ্নের জবাব সাও। রামানন্দ হয় কি আমি অমূলক বললাম? কি বলেন আপনারা? কি বলেন? তাহলে কৃষ্ণ আর বিষ্ণু কবু এক নয়। একজন ঐশ্বর্যের কর্তা আর একজন মাধুর্য মণ্ডিত হয়। কি? তাই সেই মাধুর্য মণ্ডিত কৃষ্ণ
তত্ত্ব তোমার কাছে শুনতে আসি, যার হাতে রয়েছে ধরা মোহনবাসী, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, সেই ভক্তির কথা মোরে তুমি বললে কি কারণ? তুমি তো মারোয়ারি বুদ্ধি ধরেছ। মারোয়ারিদের দোকানে যাবেন, একখান মনে করেন একটা কম্বল চাবেন, প্রথম বারোটা আপনারা দেখাবে না, খদ্দের কেমন মাপবে, আপনি বলবেন না না আরেকটু ভালো, আরেকটু ভালো। তখন আপনি যে মালটা নেবেন সে মাল আনবে, 8টা 10টা দেখানোর পরে আরেকটা আনবে, আরেকটা, এটা চাইনি দাদা ভালো মাল দিন তো। ऐसे अच्छा राम जी का नाम है, ये बहुत अच्छा माल है, बोले वो अच्छा লাগবে না, আর আচ্ছা থাকে তো কম না তো চলি যাচ্ছে। তারপরে মোটা মালটা বের করবে, এসে আচ্ছা हमारा राधा रानी का नाम है, এই যে মারোয়ারির বুদ্ধি এরকম। তুমি কি মারোয়ারির বুদ্ধি ধরেছ নাকি? একবার শনি আর লক্ষ্মী দুইজনে ঝগড়া করতেছে, বড় কেডা আমার শোনো, দুইজনে ঝগড়া করে গেছে, দুইজন স্বয়ং বিষ্ণুর ধারে ডাক দিয়ে বলে বিষ্ণুর গোচরে দুইয়ের মধ্যে বড় কোনজন? নারায়ণ মনে চিন্তা করে আমি বড় বলবো কারে? লক্ষ্মী আমার বউ, সে আমার সেবা করে, তারে যদি আমি বলি বলি এখন শনি যদি ক্রুদ্ধ হয় তাহলে তো আর বাঁচা নেই এই দুনিয়ায়। বলে দেখো এই বিষয়ে একটা কথা শোনো, কোনো হাকিমের কোনো যদি নিজস্ব লোক বেড়ে যায় সেই হাকিমের কাছ থেকে বিচার অন্য জায়গা যায়। যেমন আমি যদি হাকিম হই, মনের কথা খুলে কই, আমার ছেলের বিচার যদি আমার কাছে আসে ভাই, সেই বিচার কিন্তু আমার করার উপায় নাই, বলবো হাকিম পাল্টাই দেন, ঠিক কিনা? তাই তোমরা কথা লবা, তোমরা ব্রহ্মার কাছে যাবা। সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা যেজন বসে শোনেন নারী নামে, ওরা দুইজন গেল ব্রহ্মার দ্বারে। ব্রহ্মা ওই প্রশ্ন শোনার পরে কয় আমার কাছে পাঠাইছে কেটা? তাই কত এখন কয় নারায়ণ, কয় বেজালে আমারে বেলাচ্ছে, আমিও জানি না, শিবের কাছে যাও। যেই শিবের কাছে গেছে শিব তো ঠিক হয়েছে, আমারে ভেলাবার জন্য কাছে পাঠাইছে দুইজন। শিব কয় আমিও জানি না, ওই মর্তে মারোয়ারি আছে ওদের কাছে যাও, যাও বড় বাজারে এই সাপে মনে হয় ভাড়াক্কার গেট। শনি লক্ষ্মী শব্দ বেশে গেছে মারোয়ারির দ্বারো দেশে, গিয়ে ডাক দিয়ে বলে মারোয়ারির সকাশে আমরা কিন্তু শনি আর লক্ষ্মী এসেছি দুইজন, ধরো আমাদের কথা ধরো, কে ছোট কে বড় তুমি এর বিচার করে করো নিরূপণ। মারোয়ারি কয় কেরা পাঠাইছে? শিব। মারোয়ারি কেটে জীব চিন্তা করছে, তো দফাস আসছে, পাঠাইছে শিব, ঠিক আছে। আচ্ছা তোমরা এখান থেকে ওই পর্যন্ত দুইজন হেঁটে যাও আর হাঁটে আসো, যাও। দুইজন হাঁটা দিয়ে গেছে, শনিও হাঁটছে, লক্ষ্মীও কুকুর 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 হাঁটতেছে। আবার যখন আসছে মারোয়ারি কয় শোনো আমার বোঝা হয়ে গেছে। কি? आने का टाइम में चुप कर, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, चला जाइए अभी चला जाइए। माने लक्ष्मी आसली खूब भालो है, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है। हिंदी ते आबार এই যে বুঝেন তো ব্যাপারটা, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। और जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, अभी चला जाइए। এরকম এক মারোয়ারি বুদ্ধি এই ঢুকেছে আমার রায় রামানন্দের মধ্যে। হ্যাঁ, কৃষ্ণ কথা শোনার আমার হলো আকিঞ্চন, আমি এলাম তোমার গোচরে কৃষ্ণ কথা শুনবার তরে, তুমি বিষ্ণু ভক্তির কথা বললে বলেই তো আমি বাধ্য বলে করলাম উচ্চারণ। এমনি নাকি? তুমি একটু ভাই বুঝে দেখো দেখি। এইবার প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। তাহলে আলোচনাটা কি? কৃষ্ণ প্রাপ্তির পথ, কৃষ্ণ নট বিষ্ণু, কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছে, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। আলোচনা সেই বিষয়। তুমি যখন এটা করলে অন্যভাবে তুমি চললে, আচ্ছা উনি সিগারেট খাচ্ছে কেন এই জায়গায়? ওনার মাথা ঠিক আছে নাকি? একটু গন্ডগোল আছে, ঠিক আছে ঠিক আছে, খাক।
তাই যাক যে কয়টা পারে। কেউ কথা বলি না মোটে, সিগারেটে ঠান্ডা থাকলে বলো। আলোচনাগুলো আপনারা শোনেন। তাহলে প্রভু কহে বড়শোলক সাধ্যে নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহবাজ্য আলু কহা, রায় কহে কৃষ্ণে কর্মার্পণে সাধ্যাসার। প্রভু কহে ইহ বাহ্য আলু কহা। কি বলবো আপনাদের কাছে, যারা কৃষ্ণের উপর সব কর্মের দায়িত্ব দিয়ে দিয়েছে তারা কিন্তু ভগবানকে দুঃখ দিলেও নিজের সুখটি চায়। যেমন প্রহ্লাদ নামে ভক্ত ছিল, তার বাবা যখন তারে বিষ দিল, সে কিন্তু আগে হরি নামে বিষ নিবেদন করে কয়, ঠাকুর তুমি আমার কথা নিও, এই বিষ তুমি আগে খাইও, এই বিষকে অমৃত করে দিও, বাঁচাইও প্রভু আমায়। দেখেন আজ কত সূক্ষ্ম আলোচনা, সেও কিন্তু এর মধ্যে স্থান পেল না। পরে দেখবেন গীতা খান কি বলেছেন, ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। না, গীতা এখানে শেষ, প্রেম জগতে সেখানে কেবল প্রবেশ। গীতার যদি গীতার প্রেম আর রাধা কৃষ্ণ প্রেম একই হতো, তাহলে গীতায় সখ্য প্রেম কৃষ্ণ করেছে অর্জুনের সাথে, অর্জুন মন্দির জগতে তৈরি হয়ে যেত। অর্জুনের চাইতে বড় ছিল হনুমান। আমি বলি সবস্থান, যে জন্য ভারতবর্ষে রাম মন্দির থেকে হনুমান মন্দির অনেক বেশি। ঠিক বললাম না ভুল বললাম? ভারতে একটা হনুমান অর্জুন মন্দির আছে নাই কেন? তারা তো বিশ্বরূপ দেখেছে। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। যে জগতের প্রশ্ন করি তুমি গেছ আজ আমার ধারে, আমি দেখলাম বিচার করে যে কোন অবস্থা হলে প্রথম কৃষ্ণ প্রাপ্তি হয়। ওই যে ভাই তুমি যা প্রথম চারটে বলেছো আমার ধারে কেন দিয়েছি বাহ্যের ঘরে, ওই চারটের দ্বারায় আত্মসুখ নিবৃত্ত হতে পারে, কিন্তু চরাচরে কৃষ্ণ প্রাপ্তির পথ নাই ওই জায়গায়। কৃষ্ণ প্রাপ্তির পথ কোথায়? জ্ঞান শূন্য ভক্তিতে পাওয়া যায়। ভক্তির মধ্যে যদি জ্ঞান থাকে, বসে শোনেন জ্ঞানী লোকে, সেই ভক্তির দ্বারায় গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। জ্ঞানে কিন্তু বিচার নেই, এটাও জানে ভক্ত প্রাণী। বিচারের ঊর্ধ্বে যদি কেউ করে বিচরণ, গুরু বাক্য পালন করে, বসে শোনেন নারী নরে, বিচারের ঊর্ধ্বে গিয়ে যদি সাধন ভজন করে, তাই বিশুদ্ধ ভক্তি লাভ করে সেই জন। তখন ভাব হয় তার শিশুর মতো, কথাটাই অসঙ্গত। আমি যথাযথ বুঝাবো এখন। বাবা, অনেকের বাড়ির পাশে দেখবেন পুকুর আছে, আছে না? হয়তো আপনার 2.5 বছর 3 বছরের ছেলে দৌড়ে পুকুর পাড়ে গেলে তাহলে বুঝান কি বলে, বাবা ওখানে যাবি না, কুমির আছে। জলে কি কুমির আছে? আপনার পুকুরের জলে কি কুমির আছে? বললেন কেন? জলে ডুবে মরে যেতে পারে আপনার কোলের সন্তান, দেখেছেন? কিন্তু শিশুটা বিশ্বাস করে আর যায় না পুকুর পাড়ে। সমবয়সীটাও গেলে পড়ে, তারেও ডেকে পায়, ওই জায়গা যাবি না, আমার মা তৈতে তুমি লাতে ডাক না, ওই জায়গা পড়ে গেলে তুমি খেতে পারবেন। কিন্তু যখনই তার জ্ঞান হলো, তার মধ্যে বিচার তৈরি হয়ে গেল। আমাদের মিথ্যে কথা বলো, কুমির নোনা জলে জলে থাকে নাকি? পুকুরের মধ্যে কুমির আছে, আমার ভুল করছো না? বুঝেছেন ব্যাপারটা কোন জায়গায়? এই গুরু বাক্যে বিচার করিবে যে জন, তার ভাগ্যে হবে না প্রভু কৃষ্ণ প্রেম ধন। এই জন্য জ্ঞানের ঊর্ধ্বে কৃষ্ণ প্রেম শোনো দিয়ে মন, জ্ঞানে নিঃস্ব থাকিলে বিশুদ্ধ ভক্তি বলে না কখন। বিশুদ্ধ ভক্তির উদয় হইবে যখন, ভক্তিতে মিলিতে পারে একমাত্র সেই মদন মোহন। তাহলে ভক্তির দ্বারা কি হয়? কৃষ্ণ দর্শন হয়, প্রাপ্তি হয়, এসে দাঁড়ায়। কিসের দ্বারায়? ভক্তিটা কিসের উপর করবে? নাম। আমা
মা গো, আমার কথা না শুনলি, খালি খালি বসে থাকলি কাজ হবে না, বাড়ি গিয়ে ঘুমাও গিয়ে। এখানে অনেক বৈষ্ণব বসা হয়, আমি নিবেদন করি সবার পায়ে, কেউ যদি কোনো বৈষ্ণবের কাছে গিয়ে কয়, আচ্ছা আমি একটু না কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই, আপনি কথা বলবেন, কৃষ্ণের ঠিকানাটা দেবেন, আমার তো ঠিকানা জানা নাই, বলতে পারবেন? ঠিকানা কোথায়? কৃষ্ণের ঠিকানাই হচ্ছে তার নাম। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা, নাম নামে। তাই নামের মধ্যে কৃষ্ণ থাকে, এই বিশ্বাস যদি হয়। বিশ্বাস না হইলে ভজন হয় না বসু ভাই। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। এইটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ। আমরা সেই রস আজকে করবো আশ্বাস। এখানে ওটা রাধাকৃষ্ণ আর নিতাই গৌরের মূর্তি দেখা যায়। কি দিয়ে তৈরি করা? মাটি দিয়ে কি না পাথর দিয়ে? ফাইবার পাকা মূর্তি তো, ওটা তো আর ওখান থেকে বিসর্জন হয় না, নিরঞ্জন হয় না তো। বা তাহলে আপনারা রাধাকৃষ্ণ ভালোবাসেন, তাই মূর্তি গড়ে নিয়ে আসেন। বিশ্বাস করেন হিন্দু সম্প্রদায় যে ওই মূর্তির ভিতরে আমার গোবিন্দ বিরাজ করেন। দেখা যাবে তবে একমাত্র ভক্তির দ্বারাই। বিশ্বাস করেন তো নাকি? না করলে তো রাখতেন না। অবিশ্বাসী যারা মূর্তি ভেঙে ফেলে, তারা তা আমি বললাম না। যারা ওইটা বিশ্বাস না করে, মাঝে মাঝে দেখেন তো বিবারে টিভির পর্দার ভিতরে মূর্তি ভেঙে ফেলে। ওরা তো সব খায় না, কথা কয় না, আর দিয়ে ধরে না, ভেঙে ফেললাম। বিশ্বাস বিনে বিশ্বমাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সেই যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয় ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। তাহলে বসে শোনেন নরনারী, যদি আমরা বিশ্বাস করি ওই যে কৃষ্ণ রাই কিশোরী, ওর মধ্যেই তিনি আছেন বর্তমান। গুরুবাক্য বিশ্বাস করে তার সাধন পদ্ধতি ধরিয়ে আপনি যদি সাধনা করেন সুমহান, বিশুদ্ধ ভক্তি যবে ভক্ত লভিবে, ভক্তির দ্বারায় রাধা কৃষ্ণ এসে কথা কবে। ভক্তির মধ্যে জ্ঞান থাকিলে হবে না কখন। তাই জ্ঞান মিশ্র ভক্তি হতে ভক্তিকে আমি করেছি বর্জন। জ্ঞান শূন্য ভক্তি কারো হইলে উদয়, তবেই তার দ্বারায় কৃষ্ণ দর্শন হয়। হলো, বোঝা যাচ্ছে তো? তাহলে দর্শন হয়ে গেলে কি হয়ে গেল? আপনারা আমারে দেখছেন, আমাকে পেয়েছেন কি? দেখছেন। এই জন্য বলছে পাওয়ার মধ্যে তো একরকমের নয় বাবা। খুলে বলি আপনাদের কাছে, এই পাওয়ার মধ্যে যে প্রকারভেদ আছে, তাই নিয়েই তো রামায়ণের সঙ্গে আলোচনা হচ্ছে এই জায়গায়। দেখে তাহলে জ্ঞান শূন্য ভক্তিতে হয় কি হয়? কৃষ্ণ দর্শন হয়। ও হয় ওই গোড়ার হয় না, হয় মানে গোড়া। কি বোঝা বুঝিছে রে বাইরি, ওই রকম তুমি বুঝবা, জ্ঞান ভাবতেও পারি না, অন্য কেউ বসে বুঝুক। তুমি রামানন্দ রায় না, হয় মানে গোড়া, এ কথা তোমার মুখে শোভা পায় না, বোঝো না তা। একজন বিয়ে করে বাড়ি যাচ্ছে, আর একজন খাও পারে পায়ে কাটা করতে বইছে বদনা নিয়ে। জিজ্ঞেস করতেছি অর্থাৎ বিয়ে কত খরচা হয়েছে? 3 কম 100। ও শুনছে ইনকাম 100। ও বাড়ি থেকে বদনা ফেলাই দিয়ে বুট হয়ে শুয়ে পড়েছে। ওর বাবা কয় আসুলেন কি বদনা ফেলাই দিয়ে একবার শুয়ে পড়লি, শুষেছিস? বাবা শোষা হয় নাই, মুছেছি। ব্যাপারটা কি? ব্যাপার নাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সরকার বিয়েতেও ইনকাম ট্যাক্স বসাই দিয়েছে। কোষ কি? হ্যাঁ শুনিয়ে তুমি যাই ওই বিয়ে করিয়ে 10 টাকা দিতে।
ওর বাবা তাড়াতাড়ি গেছে, ও মশাই তুমি কি বলছো, আমার ছেলেটা কেন তো শুয়ে পড়েছে বারান্দায়, না শুচিয়ে যাইয়ে। ও জিজ্ঞেস করেছে বিয়ে খরচ গেছে কত, আমি কইছি 3 কমে 100। ওরে কপাল, ও শুনছে ইনকাম ট্যাক্স। আমার কাছে বলুন দেখি, রামানন্দ রায় হয় মানে গোড়া হয় এই বলা ওর ঠিক নেই, ওই বলদার মতোই হয় না। ও বাবা কি কম, কি করছো কব না। এই জন্য কি হয়, কৃষ্ণ দর্শন, দর্শন হলো, তাতে কৃষ্ণ পাওয়া হয়ে গেল। রামানন্দ রায় একটা কথা বলে গেল, তাহলে প্রেম ভক্তির দ্বারাই হয়, জ্ঞান মিশ্র ভক্তির দ্বারাই হয়, এটাই তো হয়। এই জন্য অশ্বিনী ঘোষের গানের মধ্যে কয় কি, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই জন্য মীরাবাই বলেছে তাই, প্রেম ভিন্ন কৃষ্ণ প্রাপ্তি এই জগতে কবি নাই। দুধ পিয়ানেছে হরি মেলে তো বহুত বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে নন্দবালা। এর আগে আমি আরো 8টা-10টা লাইন বলতে পারতাম, বললাম না, যেটুকু দরকার সেটুকু বললাম। दूध पियाने छे हरि मेले तो बहुत वत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাহলে একমাত্র প্রেমের দ্বারাই কৃষ্ণ দর্শন হয়। দাস্য প্রেমকেও রেখেছি হয়ের খাতায়, কেন? এইবার দেখেন, সাধনার ভজন এক কভু নয়, তোমার কাছে ধীরে ধীরে দিচ্ছি পরিচয়। সাধনা করিয়া যখন ভগবানকে পেল, এইবার সে ওই ভজন কার্যে গেল। ভজন কারে বলে, ভাই শোনো গিয়ে মন, মার কাছে মামা বাড়ির কথা করিব বর্ণন। ভজন কার্যের মানে, ভজন কার্যের মানুষ তুমি বলি সবাই ডাকি, বৃন্দাবনে তুমি ছিলে বিশাখা সখী। সেবা কার্য তোমার দ্বারা অনেকই হয়েছে, তোমার আজ আমি খুলে বলি বন্ধু তোমার কাছে। ভজন মানে সেবা ক্রিয়া, শোনো দিয়ে মন, দাস্য হতে হলো সেই সেবার আয়োজন। দাস্য প্রেমের পরাকাষ্ঠা বীর হনুমান, জানে জগতে যত ভক্ত প্রাণ। দাস্য প্রেমে হনুমান রাম সেবা করে, যার জন্য রামকে রাখলো হৃদয়ে মন্দিরে। সে কথা বলে গেলে সভ্য সবার ঠাই, অস্বীকার করার মতো জগতে কেউ নাই। কিন্তু তুলনা দিলে কেন শ্রীরাধার সাথে? এই জায়গাটাই অসুবিধা হয়েছে সবাতে। দেখেন, হনুমান পেল এটা ঠিক, বুক ছিঁড়ে দেখিয়েছিল, কিন্তু সীতা যখন হারিয়ে গেল শোনেন দিয়ে মন, রামচন্দ্র করতে গেল সীতা অন্বেষণ, যাই না? সীতার চাইতে যদি হনুমান বড় হতো, হনুমানকে নিয়ে রাম সংসার বাতাইত। হনুমানকে পেয়ে গেছি, সীতার দরকার নাই, হনুমানকে নিয়ে থাকি বলতো রাম গৌদের কোথায় বলেছেন। তাহলে হনুমান সহ ওই ভল্লুকবানর গণ সবাই মিলে করেছিল লঙ্কাতে বন, সীতাকে উদ্ধার করিবার করে। কেন তারা বড় দেখি ওখানে যুদ্ধ করে? রামের সেবা করতে গেল বীর হনুমান। তুমি যেভাবে সভাকে আজ দিয়ে সমাধান, লক্ষণ শক্তিশালী যখন এতে পড়ো, হনুমান দেখো তার ওষুধ এনেছিল। তার জন্য রামচন্দ্র কথা দিয়ে দেয়, তোমার ভক্তে বাধা থাকবো রাম দয়াময়। যে কার্য তুমি আগে করিলে সাধন, তোমার সঙ্গে হলো একটা আত্মিক বন্ধন। এই জন্য হনুমান বুক ছিঁড়ে দেখাইছিল রাম সীতারে। ভেরি গুড, এক্সেলেন্ট, ভালো কথা বলিস এটা। কিন্তু তাই বলে রাধার চাইতে বা মায়ের চাইতে হনুমান বড় হয়ে যাবে, এইটা ঠিক না। আমার কাছে বলুন দেখি, হনুমান কোনোদিন রামের কান্দে লাভ দিয়ে উঠিছে নাকি? রাম রে তুই মুই করে আলাপ করিস নাকি? রামা এগুলি খাইয়ে যা, রামায়ণে আছে নাই কেন?